যারা চাকরি পেয়েছিলেন 4 সপ্তাহের মধ্যে তাদেরকে 12% ইন্টারেস্ট সমেত পুরো টাকা ফেরত দেওয়ার নির্দেশ। এইভাবে তৃণমূল সরকার যে জালিয়াতিটা করেছে, আজকে যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছিল তাদের চাকরি গেল এবং সেই টাকাগুলো তারা আর ফেরত পাবে না। টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল, তাদেরও ক্যারিয়ারটাকে বরবাদ করলো। আর যারা আজকে চাকরি পায়নি, যারা রাস্তায় বসে আছে চোখের জল ফেলছে, আজকে তাদেরকেও বরবাদ করে, যাদের চাকরি পাওয়ার কথা ছিল। মানে শুধুমাত্র নিজেদের পকেট ভরবার জন্য এইসব ভবিষ্যৎকে, এইসব লোকজনদেরকে এরা রাস্তায় নামিয়ে দিল। আজকে সিবিআই তদন্ত করলে এই যারা যারা চাকরি আজকে বাতিল হয়েছে তাদের মুখ থেকেই আপনারা কাহানি শুনবেন, যে গল্প শুনতে পাবেন যে কারা কারা টাকা নিয়েছে। আজকে যারা টাকা নিয়েছে সেই টাকাগুলো তাদেরকে তারা ফেরত নিক, এবং সেই ফেরত নিয়ে সেইটা দিয়ে তারা টাকাটা যাদেরকে যে স্যালারির কথা বলা আছে তারা দিক, সেই টাকাটা ফেরত দিয়ে তারা নিজের পকেট থেকে দেবে কেন? যাদেরকে টাকা দিয়ে তারা চাকরি দিয়েছিল, আমি বলবো প্রত্যেকে নাম বলুক, তাদের কাছ থেকে টাকা নিয়ে আসুক, সেই টাকা তারা সামনে নামটা নিয়ে আসুক, তদন্ত হোক, এবং সেই টাকা দিয়েই তারা স্যালারির টাকা বলা হচ্ছে না, সেই টাকাই তারা ফেরত দিক। এবং এরা একটা বিহিত হওয়া দরকার আছে। যে লোকগুলোকে ইউজ করে আজকে টাকা এর পকেটে ভরেছে, আজকে সেই লোকগুলো তো বুঝতে পারেনি যে আজকাল বাদেকাল আদালতে হতে পারে কোর্টের রায়, তখন আমাদের পথে বসতে হবে। তারা সোজা পথে আসতে পারতো, কিন্তু তাদেরকে বাঁকা পথে নেওয়া হয়েছে। ঘোরতর অন্যায় হয়েছে এবং পুরোপুরিভাবে সিবিআই তদন্তের প্রত্যেকটা যারা চাকরি প্রার্থী, যাদের চাকরি বাতিল হলো, তারা প্রত্যেকটা সঠিক কথা, সোজা কথা তারা সামনে মিডিয়াকে মানুষের সামনে রাখুক, যে কারা কারা এই ধরনের নোংরাম টাকা লুট করেছে। আমরা নিশ্চিত এর জন্য তৃণমূলের নেতা মন্ত্রী সবাই যুক্ত আছে। এইখান থেকে যে শান্তনু, কুন্তল, অয়ন, এই যে নিয়োগ দুর্নীতিতে পুরো যে একদম চক্র কাজ করেছিল, শুধু তারা একা আছে? তাদের মাথায় কেউ নেই? কোটি কোটি টাকা বানিয়েছে। কালকে গুরুদাস চট্টোপাধ্যায়ের আত্মহত্যার কথা আমরা বলেছি, যে সেই সব নিরীহ লোকেদের কাছ দিয়ে জনতার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে চাকরি দেবো বলে। এবার তারা যখন টাকাটা ফেরত চেয়েছে, তখন ওপর থেকে টাকাটা দিতে চাইনি বলেই তাদেরকে মাঝখান থেকে তাদের আত্মহত্যা করতে, বিষ খেয়ে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল। তাহলে ওপরের লোকেদের কিন্তু কিচ্ছু হলো না, তারা বহাল তবিতে আছে, টাকা পকেটে পুরে নিয়েছে, বাড়ি গাড়ি সম্পত্তি করে নিয়েছে, নিজের লোকেরা চাকরি চলে গেল। তাহলে কাদের সবচেয়ে বেশি ক্ষতি হলো? মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হলো।